বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন জিনিস রান্না করব, সেটা হচ্ছে স্যুপ নুডলস উইথ ল্যাম্ব মিট। এই স্যুপ নুডলস উইথ ল্যাম্ব মিট এই খাবারটা আমি খেয়েছিলাম ইন্ডিয়ার সিমলা রোথাং পাস নামে একটা জায়গা আছে, খুবই ঠান্ডা, 13,000 ফিট উচ্চতায়, সেইখানে আমি খেয়েছিলাম। তো এর জন্য লাগবে আপনার 2 প্যাকেট নুডলস, ল্যাম্ব মিট, বরবটি, কাঁচামরিচ এবং সামান্য একটু ভেড়ার দুধ। এটা ভেড়ার দুধটা কি ইউজ করতেও পারেন, না করলেও সমস্যা নেই, তবে ভেড়ার দুধ দিলে এইটা একটু টেস্টি হয়। আর যারা ঠান্ডার মধ্যে থাকেন তারা আসলে এই ভেড়ার দুধটা ইউজ করেন। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রথমে এই ল্যাম্ব মিটগুলো আমরা একটা প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এইটা সামান্য সিদ্ধ হওয়ার জন্য, জাস্ট সামান্য পরিমাণে সিদ্ধ হবে। এই প্রেসার কুকারের মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ বেশি এই পানিটার মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম। এই পানিটার মধ্যে আমি স্যুপ নুডলসগুলো দিয়ে দিব। এই লবণ দিলাম, তারপর দেবো সামান্য একটু হলুদ, অল্প একটু, এটা অনেকে দিতে পারে, না দিলেও হবে। এরপরে আমি এটা ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে একটা সর্বোচ্চ 2টা পরিমাণ শীষ দিয়ে এই মাংসটাকে হালকা সিদ্ধ করে নেব, অর্থাৎ যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে। এবং এই শীষ দেওয়ার ফলে আপনাদের ভেড়ার মাংসের যে একটা গন্ধ থাকে, অনেকে আসলে খেতে পারে না ভেড়ার মাংস বা খাসির মাংস। এই যে দেখেন হালকা সিদ্ধ হয়ে গেছে, একদম সামান্য পরিমাণে সিদ্ধ হয়েছে, খুব বেশি সিদ্ধ হয়নি, মানে কাঁচা কাঁচা রয়েছে। এটা মজাটা আসলে এরকম, যাতে কাঁচা ভাবটা না থাকে আর কি, শক্ত থাকবে, কাঁচা ভাবটা না থাকে। এখন আমি এই সম্পূর্ণ পানি সহ এই সিদ্ধ ভেড়ার মাংসটা আমি এখন ঢেলে নিব একটা সসপ্যান, আলাদা একটা পাত্রে। এই সসপ্যানের মধ্যে ঢেলে নিলাম সম্পূর্ণ পানি সহ। পানির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি আছে, আমি যদি 2 জনের জন্য রান্না করবো তার জন্য খুব বেশি পরিমাণ নুডলসের মানে মাংস নিইনি, আমি জাস্ট অল্প পরিমাণে 2 জনের জন্য যতটুকু মাংস অতটুকু মাংস নিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম এই যে বরবটিগুলো, কাঁচা বরবটিগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই মাংসগুলো, এই বরবটিগুলো আমরা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচে দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান সে সেরকম পরিমাণে কাঁচামরিচ দিতে পারবো, ঝাল দিয়ে দিবেন। একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু লবণ, যেহেতু আমরা মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম। এই যে এই বরবটি এবং এই মাংস, বরবটি একটু সামান্য সিদ্ধ হতে হবে, একটু সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেলে যাতে এটাও একটু ফ্লেভারটা, কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন এই যে বরবটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এর মাঝখানে দিয়ে দিব আমাদের যে প্যাকেট নুডলসগুলো আছে, এই নুডলসগুলো আমরা দিয়ে দেবো। এখানে 2 জনের জন্য রান্না করেছি, আমরা 2টা নুডলস দিয়ে দিচ্ছি, মানে 2 প্যাকেট নুডলস আমরা দিয়ে দিলাম। এখন এটা সামান্যটা সময়, মানে কিছু সময় আমরা 2 প্যাকেট দেওয়া হয়ে গেলে আমরা, তবে নুডলসটা কিন্তু আমরা সম্পূর্ণ ভাঙবো না, এখানে একটু যাতে আস্তে আস্তে থাকে, অর্থাৎ একটু লম্বা লম্বা টাইপ থাকে, সেই কারণে আমরা পুরোপুরি গুঁড়ো করে দিব না। প্যাকেটটা জাস্ট মাঝখান থেকে একটা টুকরো করে দিয়ে আমরা এই সবজির মধ্যে দিয়ে দিব। এরপর আমরা এই নুডলসের মশলা যেটা প্যাকেটের মধ্যে থাকে, সেই মশলাটা আমরা এখন দিয়ে দিচ্ছি। 2টো মশলা দিয়ে দিবে, কারণ 2টো মশলা না হলে, যেহেতু এখানে মাংস আছে, তারপরে সবজি আছে এবং বেশ খানিকটা পানি আছে, আর যেহেতু স্যুপ থাকবে, অর্থাৎ ঝোল টাইপ থাকবে, এই কারণে আমরা আসলে এইখানে এই 2টো মশলাই দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা আসলে এই প্রায় 3 থেকে 4 মিনিট পরিমাণ রান্না করতে হবে, মানে যাতে এই নুডলসটা গলে না যায়, যাতে একটু শক্ত শক্ত থাকবে, তাহলে এটা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের নুডলসটা প্রায় আস্তে আস্তে আছে এবং আমাদের রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেল আমাদের স্যুপ নুডলস উইথ ল্যাম্ব মিট। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে, দেখতে সুন্দরই লাগছে। আমরা একটা সিদ্ধ ডিম অংশ এর মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।